الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আমাদের যেটা হায়াত আছে, সময়, দুনিয়ায় আসছি মৃত্যু পর্যন্ত থাকবো, এই যে সময়টা, এটা অনেক দামি একটা সময়। এই সময়ের অনেক মূল্য, এই সময়ের অনেক দাম। কিছু কিছু জিনিস আছে যেগুলো হারিয়ে গেলেও পাওয়া যায়, কিন্তু সময় এমন একটা জিনিস সেটা আর পাওয়া যায় না। যেমন আজকে শুক্রবার যে ইতেছে, এই শুক্রবার আর সামনে কখনোই পাবো না। শুক্রবার বহুত পাবো, কিন্তু এই শুক্রবার আর পাবো না। বিগত হায়াত থেকে যে 10 মিনিট চলে গেছে, এই 10 মিনিট আর সামনে পাবো না, কিন্তু বহুত 10 মিনিট সময় পাবো, কিন্তু যেটা যাইতেছে এটা আর পাবো না। যেমন টাকা থাকলে যদি কারো পা অচল হয়ে যায়, কৃত্রিম পা পাওয়া যায়। চোখ নাই, টাকা আছে, চোখ পাওয়া যায়। দাঁত নাই, দাঁত পাওয়া যায়। তারপরে এমনকি শরীরের ভিতরের কিডনি নষ্ট হয়ে গেছে, সম্পদ আছে, টাকার মালিক, তো দেখা যায় কিডনি কিনে নিতে পারে, কিডনি পাওয়া যায়। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় টাকা থাকলে কৃত্রিম খুঁজে পাওয়া যায়। কিন্তু হায়াত, সময় এমন এক জিনিস, হায়াত এটা যখন যায় এটা আর পাওয়া যায় না। এজন্য কৃত্রিম পায়ের বিক্রেতা আছে, চোখের বিক্রেতা আছে, রক্তের বিক্রেতা আছে, কিডনির বিক্রেতা আছে, কিন্তু হায়াতের কোনো বিক্রেতা নাই। যদি থাকতো তাহলে মানুষ তার সম্পদ বিক্রি করে হলেও হায়াত কিনে নিত, যে না এই ওষুধ খাইলে তোমার 5 বছর হায়াত বাঁচবে, এই ওষুধ খাইলে 2 বছর হায়াত বাঁচবে, অবশ্যই নিত। যদি আল্লাহ কাউকে বলে, এই বান্দা, অচল যদি থাকে, 2 হাত নাই, 2 পা নাই, চোখে দেখে না, এমন কোনো মানুষকেও যদি বলে যে তোমার 5 বছর হায়াত বাড়াই দেবো, তুমি কি দিবা? না, বলবে না, বলবে হ্যাঁ আল্লাহ দেন। অর্থাৎ যত কষ্টই থাকুক, যতই বিকলাঙ্গ থাকুক, হায়াত দিলে অবশ্যই হায়াত নিবে। তার আল্লাহ পাক কোরআনে সেই একই কথা বলে। আমি আপনাদের সামনে সূরা আসর পাঠ করেছি, যেটা কোরআনের মধ্যে সবচেয়ে ছোট, সূরার পরের ছোট সূরা, অর্থাৎ সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার, এরপরেই ছোট সূরা হলো সূরা আসর। এই সূরা আসর এমন এক দামি এক সূরা, বলা হয় এই দামি সূরাটা এমন দামি যে সাহাবীদের ভিতরে আমল ছিল, কোনো সাহাবীদের সাথে যদি দেখা হইতো
তাহলে একজন আরেকজনকে কথার শেষে সূরা আসর শোনায় দিতেন, তারপর সালাম বিনিময় করে বিদায় নিতেন। এতটা দামি ছিল। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলে, যদি কেউ সূরা আসরের উপর আমল করে দুনিয়া পার করতে পারে, তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। অর্থাৎ সূরা আসর এমন এক সূরা, যে সূরা যদি কেউ আমলে নিতে পারে, সে পরিপূর্ণ কামেল মুমিন হবে, এটা আশা করা যায়। এটা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির একটা উক্তি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কথা। सूरा आसर अगर समझ में आ जाए, सूरा आसर अगर समझ में आ जाए, जिंदगी सावर जाए, आखिरत भी बन जाए। सूरा আসরের সত্যিকারের অর্থ যদি কেউ বুঝে নেয়, সত্যিকারের অর্থ যদি কেউ বুঝতে পারে, তার দুনিয়া জীবন সুন্দর হয়ে যায় আর আখিরাত তার সফল হয়ে যায়। অর্থাৎ সূরা আসর এমন এক দামি। আর এই সূরা আসরে আল্লাহ পাক বলে ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, অনেকে বলে হায়াতের কসম, অর্থাৎ সময়ের কসম আল্লাহ খাইছে। বলে আল্লাহ কসম খাইল কেন? মানুষ কসম খায়, সে দোষ করে নাই, সেটা বোঝানোর জন্য বলে খোদার কসম আমি এই কাজটা করি নাই, খোদার কসম আমি এই কথাই বলছিলাম, ওই কথা বলি নাই। মানুষ তার সত্যতা প্রকাশ করার জন্য মানুষ কসম খায়। আল্লাহ তাহলে কি তার সত্যতা প্রকাশ করার জন্য কসম খাইছে? বলে না, মুলুকুল কালাম, কালামুল মুলুক, আল্লাহর কসম খাওয়ার প্রয়োজন হয় না, কারণ বাদশাহর কথা, রাজ্যের ভিতরে কথাগুলাও প্রত্যেকটা কথাই বাদশাহ। অর্থাৎ আল্লাহ কসম খাইছে কেন? বলে আল্লাহর কসম খাইছে এজন্য, মানুষকে তার গুরুত্ব বোঝানোর জন্য, যে সময় এতটা মূল্যবান, সময় এত দামি, এজন্য এই সময়ের কসম আল্লাহ নিজে খাইছে। বলে ওয়াল আসর, সময়ের কসম খাইছে। এরপরে এখানে বলে হায়াতের কসম খাইছে, কারণ হায়াত মূল্যবানের জিনিস, হায়াত দামি এক জিনিস। এখানে কসম খায়া তারপরে অন্যত্র আয়াতে আল্লাহ বলে ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রথম আল্লাহ বলছে ওয়াল আসর, সময়ের কসম বা কালের কসম, আয়াতের কসম। এরপরে বলে ইন্নাল ইনসানা লাফি খুসর, ওই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলে ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এরপরে আবার বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তবে তারা নয় যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, সত্য কথা বলেছে এবং সবর করেছে। এই চার গুণ যাদের ভিতরে আছে তারা ক্ষতির মধ্যে নাই। তবে তারা, আল্লাহ যে দ্বিতীয় আয়াতে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, তারা ক্ষতির মধ্যে রয়েছে, তারা ক্ষতির মধ্যে রয়েছে যারা নিজের সময় নষ্ট করে, হায়াতের মূল্যায়ন করে না, মৃত্যু গোপন এক জিনিস, মৃত্যুর স্মরণ করে না, কখন মারা যাবে জানে না, কখন মরতে হবে এটা জানে না, কিন্তু তারপরও এটা বুঝে না যে আমার মরতে হবে। বলে মৃত্যু আল্লাহ কেন গোপন রাখছে? বলে এই জন্য গোপন রাখছে, কারণ যদি জানতাম 40 বছর পরেই মারা যাব, তাহলে জিন্দেগি বার নাফরমানি করতাম, তাহলে সাপ দেখলে ভয় পাইতাম না, বাঘ দেখলে ভয় পাইতাম না, গিয়ে দাঁড়াই থাকতাম, কত কামড়াবি কামড়া আমারে, আমার হায়াত 40 বছর পর্যন্ত আছে। কিন্তু হায়াত গোপন রাখছে, মৃত্যু গোপন রাখছে, এই জন্য আমরা ভয় করি। কিন্তু আমরা শুধু হিংস্র প্রাণী ভয় করি, অথচ আমাদের ভয় করা উচিত ছিল যে আমি এখনও তো মারা যেতে পারি, আমি গুনাহের হালতে তো মারা যেতে পারি, আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, আমি এই অবস্থায় আমি মারা যেতে পারি, আমি আল্লাহর নাফরমানি করা অবস্থায় তো মারা যেতে পারি। এজন্য এটা গোপন রাখছে। কিন্তু সেই ভয়, সেই তাকওয়া আমাদের ভিতর নাই, সেজন্য আজ আমরা পথভ্রষ্ট। আজ এই যে বিভিন্ন মহামারী, বিভিন্ন রোগ, আমরা আমাদের হাতের কামাই এগুলা, আমরা মনে করি রোগ হয়েছে, কি হয়েছে, ওষুধ খামো। আল্লাহ বলে এমন রোগ দিয়ে মতো 14 গোষ্ঠী জীবনে তার নাম শুনে নাই। আর পৃথিবীতে নতুন নতুন রোগের আমদানি হইতেছে, বলা হয় এগুলা কিছুই না, এগুলো হলো আমাদের হাতের কামাই, এগুলো আমাদের গুনাহের ফসল। আমরা যত গুনাহগার হব, আমাদেরকে এভাবেই বড় বড় আযাব, বড় বড় মহামারী আমাদেরকে পাকড়াও করবে, আমাদেরকে ধরবে। তাই কারা ক্ষতির মধ্যে রয়েছে?
যারা নামাজের টাইমে নামাজ পড়ে না এরা ক্ষতির মধ্যে রয়েছে, যারা সত্য কথা বলে না মিথ্যা বলে এরা ক্ষতির মধ্যে রয়েছে, যারা হালাল হারাম মেনে চলে না তারা ক্ষতির মধ্যে রয়েছে, যারা আল্লাহর আদেশ নিষেধ মানে না তারা ক্ষতির মধ্যে আছে, যারা আল্লাহর রাসূলের অনুসরণ করে না তারা ক্ষতির মধ্যে আছে, তারা যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করে না তারা ক্ষতির মধ্যে আছে। যেমন এই যে কিছুদিন আগে আমাদের লাগাতার বৃষ্টি গেছিল, প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, বিভিন্ন অঞ্চলে পানি উঠছে, এমন পানি উঠছে, এত পরিমাণ পানি উঠছে মানুষ মারা গেলে তাদেরকে দাফন করতে পারে নাই, লাশগুলা কলা গাছের সাথে বেঁধে তারপরে পানিতে ভাসায়া দিছে। একবার যদি চিন্তা করেন যে ওই লাশটা যদি আপনার হইতো কেমন হইতো। আরও একটা নিউজ দেখলাম, বাবা তার সন্তানের কবরের উপর শুয়ে রয়েছে, বলা হয় কেন শুয়ে রয়েছে, পানিতে নতুন নতুন লাশগুলাও ভেসে যায়, সন্তানের লাশ যেন ভেসে না যায় এজন্য বাবা কবরের উপর শুয়ে রয়েছে যেন সন্তানের লাশটা ভেসে না যায়। কত মানুষের কত ক্ষতি হইল, এই বন্যা জলের কত মানুষের কত ক্ষতি হইল, মানুষ কত মানে দুর্যোগ মোকাবেলা করলো। একই দেশে একই রাষ্ট্রে একই দেশের একই মুসলমান, এক দেশে মানুষ দুর্যোগ মোকাবেলা করে, থাকার জায়গা পায় না, খাবার পায় না, আবার এই জায়গা মানুষ ভালো আছে, এই বিপদ মহামারী দেখাও শিক্ষা নেয় না, ফজরের টাইমে নামাজ না হইয়া বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়া খেলা দেখে। আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি দেখছি ভিডিও এরকম ভাইরাল হয়ে গেছে, ভিডিও বের হয়েছে যে খেলা এত মগ্ন যে নিজের দেশের মুসলমানের জন্য কি করা লাগবে, নিজের দেশের ভাইরা বিপদে আছে কি করবে, এই খেলনা করিয়া এরা ভিন দেশি মানুষ ইহুদি খ্রিস্টানের খেলা দেখে, বৃষ্টিতে ভিজে ভিজে খেলা দেখে। আমাদের কতটা আকল মন্দ হয়ে গেছে, আমাদের আকল কতটা দুর্বল হয়ে গেছে। উচিত তো ছিল আরেক ভাই বিপদে পড়ছে আর একটু দোয়া করি তার জন্য, আল্লাহ যেন বিপদ থেকে আমাদের হেফাজত করে, কিন্তু তা তো করেই না, ওটা খেলা দেখে এরপরে সেজদা দেয়। আবার এক পাগলে দেখলাম বলে মেসি আমার আব্বা হয়, কোন দিকে কোন কথা বলতেছে বুঝেন, কত বড় আনন্দ এটা, জিতছে এই কারণে এর আব্বা হয়, অথচ মানে ওইখানে এমন ভাবে বলছে নিজের বাবারও তো কখনো ওইভাবে দাঁড়ায় পরিচয় দেয় নাই, যেটা আমার আব্বা এটা আমার বাবা, এভাবে বলে না, এভাবে বললো তো সওয়াব হইতো। বাবারে যদি বলতো যেটা আমার বাবা তাহলে তো সওয়াব পাইতো, পিতা দোয়া করতো। মেসি যদি বলছে মেসি আমার আব্বা হয়, মেসি কি দোয়া করছে, দোয়া আমার আব্বা করছে, আমি কি দোয়া করি আল্লাহ যেন বরকত দান করে নাই। কিন্তু আমরা কতটা আকল মন্দ হলে আমরা এই সমস্ত কাজ এই সমস্ত কথা আমরা বলতে থাকি। ওই সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে বলে ভাই নামাজে আসেন না কেন, তাই বৃষ্টি পড়ছে এই জন্য আসতে পারি নাই। বলে নামাজে আসেন না কেন, বলে বৃষ্টি পড়ছে কাদা হয়ে রয়েছে এই জন্য আসতে পারি নাই। বলে ভাই অনেকদিন হয়েছে মসজিদে দেখি না, বলে বৃষ্টি পড়ে তো তাই আসতে পারি না। বৃষ্টির জন্য মসজিদে আসতে পারে না, কিন্তু বৃষ্টির জন্য কিন্তু খেলা মিস হয় না। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়া খেলা ঠিকই দেখতে পারছে। যদি বলি মসজিদে আসেন না কেন, বলে বৃষ্টি পড়ছে এই জন্য আসতে পারি না। হাসরের ময়দানে আপনাকে যেদিন জিজ্ঞাসা করবে এই উমুক এই উমুক, এই আমার বান্দা তুমি নামাজ পড়ো নাই কেন, সেদিনকে আল্লাহর কাছে বইলে আল্লাহ বৃষ্টি পড়ছিল এই জন্য যাইতে পারি নাই, বৃষ্টি পড়ছে এই জন্য মসজিদে যাইতে পারি নাই বইলে। আসলে তো ওই মানুষগুলাই ক্ষতির মধ্যে আছে। এবার আল্লাহ বলে ক্ষতির মধ্যে নাই কারা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ঈমান এনেছে। বলে কি রকমের ঈমান এনেছে, তাই ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান আনছে। আমরা যদি বলি ভাই মানে নামাজ পড়েন না, আপনার ঈমান ঠিক নেই, বলে নামাজের সাথে ঈমানের কি সম্পর্ক, নামাজ পড়ি আর না পড়ি কি ঈমান পরিপূর্ণ আছে। আপনি বহুদূর বলতে আমাকে ঈমান ভালো আছে এই ফতোয়া দেয়। হিজবুত তাওহীদ নামক সংগঠন বাইরেছে, আরো বিভিন্ন শয়তানি সংগঠন আছে কিছু, এরা থেকে কাজ হইল এরা ফতোয়া দেয় ইমামের পিছনে নামাজ পড়া যায় নাই।
এরা এই বর্তমানে এই ফতোয়া দিতেছে। এদের যুক্তি হলে যে আল্লাহ রাসূল রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছে, তো আল্লাহ রাসূল নেতৃত্ব দিয়েছে, এরপর ইমামতি করছে, তো ইমামরা নেতৃত্ব দেয় না, এখন কি মারামারি করে যায় নেতৃত্ব দিবে? একটা সমাজ আছে, একটা ব্যবস্থা আছে, তারপরে না নেতৃত্ব দিবে। বলে ইমামরা নেতৃত্ব দেয় না, এই কারণে এদের কাছে নামাজ হবে না, এই সমস্ত আলতু ফালতু কথা বলতেছে। বলে এই জন্য বলে এরা আপনাদের ঈমান নষ্ট করার জন্য বলে, আপনাদের নামাজ ইবাদত নষ্ট করার জন্য বলে। কারণ যখন কোনো ইমামের পিছন ছাড়া নামাজ পড়বে, নামাজের কি অবস্থা হবে একটু মনে করে দেখেন। নিজেরা একটু কল্পনা করে, ইমাম ছাড়া নামাজ পড়লে নামাজের কি অবস্থা হবে। এখন এই ইমামের পিছনে পড়েন, এই জন্য সমস্ত দায়ভার ইমামের, আপনারা এটার জন্য জবাবদিহিতা করতে হবে না। কিন্তু যখন ওলামায়ে কেরাম আপনাদের নেতৃত্ব দিবে না মসজিদের মুসল্লায়, তখন কি অবস্থা হবে এই মুসল্লার? অর্থাৎ তাদের কথাগুলো অনেক সুন্দর মনে হয়, তাদের যুক্তিগুলো অনেক ভালো মনে হয়, যেভাবে ইবলিসের যুক্তিগুলো সুন্দর মনে হয়েছিল, যে আমি কেন আদমকে সেজদা করব, আমি তো উপরে উঠে, আগুন উপরে উঠে, আগুন নিচে নামে না। ইবলিসের যুক্তি কিন্তু সুন্দর ছিল। অর্থাৎ ওরা রকমের এই শয়তানের দলটা আপনাদের খুব সুন্দর সুন্দর যুক্তি দিয়ে আপনাদেরকে বুঝাবে। কিন্তু আপনার দেখতে হবে ওলামায়ে কেরাম কি বলে, এ ব্যাপারে কোরআন কি বলে, হাদিস কি বলে। কোরআন হাদিস বলবেন বুঝি না, তা আমরা কি বলবো? অর্থাৎ ভালো একজন আলেমকে, ভালো একজন হুজুর দইয়া দেখবেন কি বলে। এজন্য যারা ঈমান এনেছে বলে ইব্রাহিম আলাইহিস সালাম এমন ঈমান আনছে, কাই ইব্রাহিম সেই 87-90 বছর বয়সে তাই একটা সন্তান পাইছে, বলে ইব্রাহিম জবাই করো, স্বপ্নে দেখাইলো, বলে নিজে এত ঈমান আর এত তাকওয়া, নিজে জবাই করার জন্য রাজি হয়ে গেল। আবার ইব্রাহিম আলাইহিস সালামের এমন ঈমান ছিল যে নিজে গিয়ে মূর্তি ভাঙছে, বলে ঈমান ত্যাগ করো, আর নয় আগুনে ফালাইবো, আগুনের ভিতরে নিক্ষেপ করবো। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তে রাজি হয়েছে, কিন্তু ঈমান ত্যাগ করে নাই, ঈমান ছাড়ে নাই। তারা ঈমান এনেছে। আমাদের ঈমান এমন ঈমান 10 টাকায় বিক্রি হয়, 100 টাকায় বিক্রি হয়, 500 টাকায় বিক্রি হয়। যেমন ভোট আসলে বলে এবার ইসলামী দলই ভোট দেব, কোনো অন্য জায়গায় ভোট দেব না। রাতের অন্ধকারে হাতের মুঠে যখন 500 টাকা 100 টাকা ঢুকছে, তো ইসলামী দল পরিবর্তন হইয়া দুনিয়া দল হয়ে গেছে। অর্থাৎ আপনার আমার ঈমান 1000 টাকায়, 500 টাকায়, 100 টাকায় বিক্রি হয়, কিন্তু এমন ঈমানদার ছিল এদেরকে দুনিয়া দেওয়ার পরেও এরা বলে নাই যে আমি দুনিয়া নিব, বরং সব মৃত্যুর জন্য রাজি হয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তে রাজি হয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই, ঈমান দেয় নাই। এটা ছিল ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এরা ধ্বংসের মধ্যে নাই, যাদের ঈমান ঠিক আছে। 10 টাকায়, 5 টাকায়, 100 টাকায়, 200 টাকায় যারা ঈমান বিক্রি করে নাই, এরা ক্ষতির মধ্যে নাই। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে এরা ক্ষতির মধ্যে নাই। নফল ইবাদত নিয়ে টানাটানি করি, কবে শবে বরাত আসবে, কবে মুহররম আসবে, কবে শবে কদর আসবে, শুধু খুশি। অথচ ফরজ নামাজের খবর নাই। ফজর নামাজে মুসল্লি হয় 2 জন, 3 জন, 5 জন। এমন এক জামানা ছিল মসজিদগুলো দুর্বল ছিল, সিজদা দিলে মাথায় মাটি লাগতো, কপালে বালুর দাগ দেখা যাইতো, উপরের ছাউনি থেকেও ফোঁটা ফোঁটা করে পানি পড়তো। ভিজা ভিজা মুমিন নামাজ পড়ছে, নামাজ ছাড়ে নাই। আর মসজিদ টাইলস হয়েছে, কোন কোন জায়গায় এসি হয়েছে, গরমের ভিতর শীতল পরিবেশ। আবার এমন মসজিদ আছে শীতের ভিতরে গরম দেয়। কত ভিআইপি কায়দা হয়েছে, স্পেশাল সিস্টেম হয়েছে, কিন্তু মুসল্লির অভাব পড়ে গেছে। তাই মসজিদ কান্না করে, কেন কান্না করে? তাই মসজিদগুলা অমন ইমানদারগুলা, অমন আমল করা লোকগুলাকে মসজিদ খুঁজে, যে কোথায় সেই নামাজি যাদের সেজদার সাথে সাথে জমিন কাঁদে, যাদের চোখের পানির সাথে সাথে আসমানের পানি কথা বলে, যাদের চোখের পানির সাথে সাথে গাছপালাও কথা বলে, ওই মুমিনগুলা কোথায় গেল? আর এখন নামাজি আছে
কিন্তু ওই নামাজি নাই, ধৈর্য সহকারে নামাজ পড়বে, ধৈর্য সহকারে ইবাদত করবে, সেটা নাই। অর্থাৎ ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, তারা ধ্বংসের ভিতরে নাই। তবে নেক আমল বলতেই আমরা মনে করি নফল ইবাদত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নফল জিকির করা, রাতে তাহাজ্জুদ করা এবং শবে বরাতে ইবাদত করা, এক রাত্রি শবে কদরে ইবাদত করা, মুহররমের রোজা রাখা, এই নফল ইবাদত করা আমরা তালাশ করি, কিন্তু আমরা আমাদের জিন্দেগীর ফরজ নামাজগুলোর গুরুত্ব দেই না। এটা জীবন না। যারা এইভাবে থাকে, আপনি শ্রেষ্ঠ মাখলুকাত, আল্লাহ আপনাকে বানাইছে, মানুষ বানাইছে, পশু বানায় নাই, ছাগল বানায় নাই, শুয়ার বানায় নাই, কুত্তা বানায় নাই। কিন্তু যে মানুষের ভিতর এই বৈশিষ্ট্য না থাকবে, ওটা প্রকৃতপক্ষে মানুষ হলেও ওই জীবন আর কুত্তার জীবন সমান সমান, ওই জীবন আর গাধার জীবন সমান সমান, ওই জীবন আর কুকুরের জীবন সমান সমান। যেটার জিন্দেগিতে নামাজ নাই, যেটার জিন্দেগিতে রোজা নাই, যেটার জিন্দেগিতে কোরআন তেলাওয়াত নাই, ওটা কুকুর, শুয়ার আর গাধা যা আছে, ছাগল বেড়া, এটা যা, এই মানুষগুলা এই সমান সমান। প্রকৃতপক্ষে জমিনের উপর মানুষ হইতে পারে, কিন্তু মানুষ না এগুলা। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। উলাইকা কালানআম বাল হুম আদাল। তুমি হুজুরে আমার গরু কয়, ছাগল কয়, কুত্তা কয়, ভেড়া কয়, কইবেন আমার কথা না, কোরআন বলছে উলাইকা কালানআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যারা চোখ আছে, চোখ দিয়ে দেখে না, পুরো আয়াতটা দিতে আল্লাহ তাআলা বলে ওয়ালাকাদ তারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলে আমি এমন এক শ্রেণী মানুষ জিনজাতির জন্য জাহান্নাম সৃষ্টি করেছি, যারা চোখ আছে, চোখ দিয়ে দেখবে না। চোখ দিয়ে দেখবে না কেমনে? দেখতেছে আযান হইছে, মসজিদের তালা খুলছে, এরপরে সামনে দিয়ে হাঁটতে যাইবে। এটা হলো শয়তানের কাম। কারণ এক লোক কি করছে যে আমার যদি হাজত পূরণ হয় তাহলে আমি শয়তানের খানা খাওয়াবো। খানা খাওয়ানো ইবাদত, অনেক দামি ইবাদত, তার হাজত পূর্ণ হয়ে গেছে। এখন তো শর্ত পূরণ করা লাগবে, শয়তানের খানা খাওয়া লাগবে। এখন শয়তান তার খুঁজে পায় না, শয়তান কি দেখা যায় নাকি? এখন গিয়া ইমাম সাহেবের সাথে আলাপ করে, হুজুর আমি তো এই অদা করছি, শয়তান খাওয়ানো, এখন আমার হাজত পূরণ হয়েছে, শয়তান খাওয়ানো কেমনি? ইমাম সাহেব মসজিদের সামনে গিয়ে বই থাকবেন, আজানের পরে নামাজের সময় যেগুলো মসজিদের সামনে দায়িত্ব দেবে, নামাজ পড়বে না, ওগুলো শয়তান, ওগুলোর খানা খাওয়াই দিলেই শর্ত পূরণ হয়ে যাবে। এই হলো অবস্থা আমাদের। কয় চোখ আছে, চোখ দিয়ে দেখে না, দেখতেছে, এটা সত্য কথা বলতেছে, কিন্তু এটা মানে না। দেখতেছে, চোখে দেখতেছে, মসজিদের তালা খুলছে, মাদ্রাসার তালা খুলছে, ওখানে যায় না। এরপরে বলে কান দিয়ে, কান আছে, কান দিয়ে শোনে না। কান দিয়ে শোনে না কেন? এই যে এত বলা হয়, এত বলা হয়, মানুষ দাওয়াত দিয়েছে, কান দিয়ে শুনছে, এনতে ঢুকাইছে, এনতে বাইর করছে, কিন্তু এই গায়ে লাগায় নাই, কথা নেয় নাই, গায়ে নেয় নাই। যার অন্তর আছে, অন্তর দিয়ে উপলব্ধি করে না। এই যে চোখ দিয়ে দেখছে, কান দিয়ে শুনছে, অন্তর দিয়ে উপলব্ধি করে নাই, যাহাই রে এটাই মনে হয় আমার জীবনের বাস্তবতা, এই যে বলতেছে এটাই মনে হয় আমার জীবনের কল্যাণকর কথা, এগুলা উপলব্ধি করে নাই। এদের জন্যই আল্লাহ, এদেরকে আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা চতুষ্সম্পদ, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আর আমি তো বলছি এটা সমান সমান। আল্লাহর কোরআন বলে ওটা কুকুরের চেয়েও খারাপ, ওটা শুয়োরের চেয়েও খারাপ, ওটা গরুর চেয়েও খারাপ, ওটা ছাগলের চেয়েও খারাপ। এটা কোরআনের কথা। আলুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, কোরআন বলছে। আমি বলি আমার কোনো প্রয়োজন আছে আপনাকে গালি দেওয়ার? কোরআনের কথাই আপনার কাছে পৌঁছায় দিলাম। অর্থাৎ আমিলুস সালিহাত, যাদের ভিতর নেক আমল থাকবে, যাদের ভিতরে আমল থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, আল্লাহর আদেশ এবং নিষেধ থাকবে, তারা ধ্বংসের ভিতরে নাই। ওয়াতাওয়াসাউ বিল হক, এখানে আল্লাহ বলে ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্য কথা বলবে। এখন তো সত্য কথার আমল নাই, এবং কি সত্য কথা বললেও তাকে কিভাবে তার কথা আটকানো যায় সেই চেষ্টা করে। সত্য কথা বললে বাধা দেয় মানুষ। এই জন্যই তো আগে এই আমল ছিল না, আরো 5 বছর আগে, 3 বছর আগে এই আমল ছিল না যে ওলামায়ে কেরাম মাহফিলের মঞ্চে কথা বলতেছে, কেউ দাঁড়ায় বাধা দিতেছে। কিন্তু এখন এমন আমল আসছে, ওলামায়ে কেরাম কথা বলে এ দাঁড়ায় বলে, কোরআন হাদিস দিয়ে কথা বলে। এ কত বড় কোরআন হাদিস বুঝনেওয়ালা,
যে কোরআন হাদিস দিয়ে কথা বলতেছে, এরই বলতেছে কোরআন হাদিস দিয়ে কথা বলে। এখন তো মমতাজের মতো শিল্পীরা সংসদে দাঁড়ায় বলে যে হাদিস সব বাইটে খাইছে, কোরআন সব বাইটে খাইছে, আর এরা দাওয়াত দেয়, আর এই দাওয়াত মানুষ গ্রহণ করে। এই আমল আসছে। অতঃসবিল হক, সত্য কথা বলো, সত্য কথার উপর দাওয়াত দাও, হক কথা বলো। বলা হয় বাত কাহো সাস চাই কারো লাগে, কথা সত্য বলো যদি কারো তিতাও লাগে। সত্য কথা বলো যদি কারো তিতাও লাগে। কারণ মিথ্যা কথা বলে হাসাইবেন, মিথ্যা কথা বলে কাঁদাইবেন, সে রাগ হইল না, ওই কথা বলে কোনো লাভ নাই। হ্যাঁ, আপনি সত্য কথা বলেন, এরপরে যদি সে রাগ হয়, ওটাই আপনার জন্য কামিয়াব, ওটাই আপনার জীবনের সফলতা। আর এই যে অতঃসবিল হক, সত্যের দাওয়াত দিতে বলছে, কিন্তু আমরা এমন এক জায়গায় আসছি, আমরা মনে করি দাওয়াত দেওয়ার কারণ শুধু হুজুরের, মানে হুজুর হয়েছে তো এই দাওয়াত। হ্যাঁ, হুজুর তো দাওয়াত দিবেই। আপনার সাথে একটু দেখা হয়েছে, আপনি দাওয়াত দিলে কি হয়? আপনিও দাওয়াত দেন যে ভাই নামাজে আসে, মসজিদ খোলা থাকে, আলহামদুলিল্লাহ এই মসজিদ তো খোলাই থাকে বারান্দা, এরপরেও নামাজ কাজা হয়ে যায়, আর খবর থাকে না। কোথায় আমাদের নামাজ? মুমিনের আর মানে ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। কিন্তু আমরা নামাজও করি না, আবার আমরা বলি আমরা ইমানদার, খাঁটি ইমানদার। আবার কিছু পাবলিক বাইরে হয়েছে, এরা বলে মনের নামাজ বড় নামাজ। এই ফতোয়া এখন দেখ, মনের নামাজ বড় নামাজ, মসজিদে যাই পড়া লাগলো। কিন্তু আমারও সরাসরি একজনে বলছিল, আখের এক মুসল্লি, তা আমি বললাম এখন থেকে আর খানা খাইবেন না, মনের খাওয়াই বড় খাওয়া। পোশাক আসলে পোশাক করবেন না, পায়খানা আসলে পায়খানা করবেন না, মনের পোশাক করাই বড় পোশাক করা। যখন আটকে থাকবে তখন বুঝবেন কেমন লাগে। আপনি সব করতে পারবেন বাস্তবে রূপ দিয়া, খাইতে পারবেন মেলা দিয়ে হাত দিয়া, আর আপনি নামাজের কথা আসলে, আমলের কথা আসলে বলবেন মনের ইবাদতই বড় ইবাদত। তাহলে আপনাকে আল্লাহ রাসূল শিখাইছে কেন এইভাবে নামাজ পড়তে হবে? আবার এই খাঁটি ইমানদার দাবি করে, বড় ইমানদার দাবি করে, এক একজন আব্দুল কাদের জিলানী দাবি করে। না, আপনি এটা শয়তানের গোড়াও। অর্থাৎ অতঃসবিল হক, সত্য কথা বলো, সত্যের উপরে চলো, সত্যের দাওয়াত দাও। এই সত্যর ভিতরে যারা থাকবে এদের ধ্বংস নাই। এরপরে বলে এই যে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে, 950 বছর দাওয়াত দিছে, কিন্তু মানুষ গালি দিছে, কত কিছু করছে, এরপরও সরে নাই যে না দাওয়াত দিব না, এটা বলে নাই, দাওয়াত দিয়ে গেছে। এই যে উলামায়ে কেরাম দাওয়াত দেয়, গাই খায়, জঙ্গি, বিভিন্ন রকমের গালি গালাজ করে। ইমাম সাহেব কথা বললে সবার তার ভালো লাগে না, পিছনে গিয়ে বলে এই বেড়ে কথা পাই একেবারে বেশি, এত কিছু বলার আমার দরকার আছে। এই হলো অবস্থা। অথচ নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে, কিন্তু পিছে সরে নাই, দাওয়াতের কাজ চালায় গেছে, আল্লাহ যতদিন বলছে ততদিন। এরপরে বলে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, মুমিন সব কিছুতে ধৈর্য ধারণ করবে। বিপদ আইছে তো আল্লাহরে গালি দেওয়া শুরু করে দিছে, 2 দিন নামাজ পড়ে যায়, কোনো সময় নামাজ পড়ে নাই, 2 দিন মসজিদে আইছে, যে বিপদ আইছে, এখন নামাজ পড়ে যখন ফল পায় নাই, 2 দিন নামাজ পড়লাম এখনো ফল দিল না, আল্লাহ এটা লাভ নাই, এই শুরু করে গালি দেওয়া। মানে এতদিন যে সে নাফরমানি করছে এটার খবর নাই, 2 দিনের ঠকানে বিপদে পড়ে আইছে, পায় নাই, বাস আল্লাহরে গালি দেওয়া শুরু হয়ে গেছে। অথচ হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনে যদি কেউ তাকায়, বলে আইয়ুব আলাইহিস সালামের সন্তানগুলো সব মারা গেছে, সম্পদ সব নষ্ট হয়ে গেছে, এরপরও আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেয় না, এবং কি নিজের শরীর পছন্দ করছে, শরীর পচতে পচতে, ইতিহাস আমরা সবাই জানি, তারপরে বললাম, স্মরণ করাই দিলাম যে বিপদ আপদ আসলে একটু আইয়ুব আলাইহিস সালামের কথা স্মরণ করেন। মিয়া বিপদ আসলি থেকে উ হইলি একেবারে যে মানে আল্লাহর গোষ্ঠী উদ্ধার সব উদ্ধার করে, আর উনি আমারে পাড়াইছেন নাই দুনিয়ায় কষ্ট দেওয়ার লেগে, মানে বিভিন্ন নানান রকমের কথা, এমন কথা বলে যাতে ঈমান নষ্ট হয়ে যায়, মরলে সরাসরি জাহান্নামে। অথচ আইয়ুব আলাইহিস সালামের জীবনের দিক তাকাইয়ে সম্পদ নষ্ট হয়ে গেছে, সন্তান সব মারা গেছে, নিজের শরীর পছন্দ করছে, আশপাশের মানুষগুলো সব দূরে সরে যায় গেছে। বলা হয় শেষ পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালামের জিবরাইল পোকা ধরছে, তখন বলতেছে আল্লাহ জিবরাইল দিয়ে আপনারে ডাকতাম, একটু আল্লাহ আল্লাহ বলতাম, এখন জিবরাটাও নষ্ট করে দিবে।
এই দোয়া করলো, আরো লম্বা ইতিহাস, এরপরে সুস্থ হয়ে গেল। এবং কি বলা হয়, তার বিবি বলছিল, আপনি পয়গম্বর, আপনি দোয়া করেন, আপনি বললে আল্লাহ আপনার সুস্থ করে দিবে, দোয়া করেন। বিবি বলে সুখে ছিলাম, নবী বলতেছে সুখে ছিলাম কত বছর? বিবি বলে 20 বছর সুখে ছিলেন। অসুস্থ ছি কয়েক বছর? 5 বছর, আরো 15 বছর যাক। তাদের সবর কোথায় আর আমাদের সবর কোথায়? বলা হয় এই সবর শুধু কি বিপদে পড়লেই সবর? আমাদের সবর দেখা যায় খানা একবেলা বিবির রাঁধতে দেরি হয়নি বলে এই কি করো, দেরি হইল কেন? আমাদের সবর তো এই, আমাদের সবর এই, স্বামীর কাছে কিছু স্ত্রী চাইছে, একটু দেরি হয়েছে, বাস স্বামীর গালিগালা শুরু হয়ে গেছে, এই সবর এখনকার মহিলাদের। আর আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ওই স্বামীর খেদমত করে গেছে, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তার পাশ থেকে সরে নাই, এই বিপদের মুহূর্তেও খেদমত চালায় গেছে। আমাদের সবর, আমরা মনে করি বিপদ আসলেই সবরের কথা বলে হুজুররা। ইবাদতেও সবর করতে হবে, গুনাহ করব না এটাও থেকেও সবর করতে হবে, মিথ্যা কথা বলবো না এটা থেকে সবর করতে হবে, হালাল খাবো, প্রয়োজনে এক বেলা কম খাবো, এরপরেও হারাম খাবো না, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। অর্থাৎ সেই বিশ্বাস আমাদের ভিতর নাই। আমরা শুধু বলি কি আগের জামানার মুমিন তো আমরা হতে পারি নাই, আগের জামানায় যেটা হইতো এটা কি আমরা পাইতাম? আগের জামানায় যেটা হয়েছে সেটা কি আমরা পাবো? আমি বলি হ্যাঁ, অবশ্যই পাবেন। যদি আপনার ভিতরে সেই তাকওয়া ইখলাস থাকে তা অবশ্যই পাবেন। এই সূরা আসর, এটা এমন এক সূরা যে সাহাবীরা একত্রিত হইল এই সূরার একজন আরেকজনের পয়রা তেলাওয়াত করে শোনায় দিতেন। ইমাম শাফি এই জন্যই বলে যে এই সূরা আসর যদি কেউ আমলে নেয় তার জীবন দুনিয়ায় সুখী, আখিরাতেও সফল। কিন্তু আমরা আমাদের সময়ের মূল্যায়ন করি না। আল্লাহ পাক কোরআনে বলে ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ওই মানুষগুলা ক্ষতির মধ্যে আছে। আবার পরের আয়াতে বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr, তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে এবং যারা সত্য কথা বলেছে, হকের উপর চলেছে, এবং ওয়া তাওয়াসাউ বিস sabr, যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, এরা ধ্বংসের মধ্যে নাই। এটা এই 4 গুণ থাকলে সে সফল মুমিন, সে কামেল মুমিন, যদি এই সূরা আসরের আমল থাকে। আর এই জিনিসগুলো বোঝানোর জন্যই আল্লাহ পাক সূরার শুরুতে কসম খাইছে ওয়াল আসর, সময়ের কসম। অর্থাৎ সময়ের কসম কেন খাইলো? এত কিছু থাকতে আল্লাহ সময়ের কসম খাইছে। বলা হয় সময়ের কসম, আল্লাহ আপনাকে সত্যি বা এই কথা অনেক সত্য কথা, এই কথা অনেক মজবুত কথা, এটা বোঝানোর জন্য কসম খায় নাই। মুলুকুল কালাম, কালামুল মুলুক, বাদশার কথাও প্রত্যেকটা কথাগুলাই বাদশা, কিন্তু আল্লাহ কসম খাইছে আপনাকে সময়ের মূল্য বোঝানোর জন্য। আল্লাহ কসম খাইছে আপনাকে সময়ের মর্যাদা বোঝানোর জন্য। কিন্তু আপনার আমার ভিতরে সময়ের মূল্যায়ন নাই, আমরা সময় নষ্ট করি। যদি মসজিদে আসি, আমাদের ইবাদতের সবর নাই, সানি খুতবায় মসজিদে ঢুকে ডান দিকে সালাম ফিরে 1 লাখ, বাম দিকে সালাম ফিরে মসজিদের বাইরে, এই অবস্থা আমাদের। আমাদের ইবাদত নাই। যদি কোনো সময় কেরাত একটু বড় হয়, শেষ হয় না কেন, আমাদের মনের ভিতরে এই অসহসা আসে। অর্থাৎ ইবাদতে দাঁড়াইছি, আমাদের সবর নাই। ইবাদতে আসি, আমাদের সময়, এই সময় আমাদের সময়ের দাম বাড়ে। মসজিদে আসলে আমাদের সময়ের দাম বাড়ে। জিকির আজকারে গেলে আমাদের সময়ের অনেক দাম বাড়ে। মাহফিল, বিভিন্ন মাহফিল মঞ্চে গেলে আমাদের সময়ের তখন অনেক মূল্যায়ন হয়। তখন একটু পর পর শুধু ঘড়ি দেখে কয়টায় সারবে হুজুরে, কয়টায় সারবে হুজুরে, ঘড়ি দেখে কোন সময় নামাজটা শেষ হইবে, এই চিন্তায় থাকে। অথচ যখন বিভিন্ন গানের আড্ডায়, বিভিন্ন সিনেমার আড্ডায় ঘন্টা ঘন্টা সময় নষ্ট হইতেছে, একবারও এই দিক খেয়াল করে নাই, একবারও ওই দিকে খেয়াল করে নাই যে আমার সময় কতটা নষ্ট হইতেছে। অকসোনে সে ভি কিমতি হায়, অকসোনে সে ভি কিমতি হায়, जो गुजरे जाए ও वापस नहीं आता। এই জিন্দেগি কিছুই না, এই সময়, এই যে সময় নষ্ট করেন, এই যে সময়গুলো যায় না, এগুলাকে মুফাসসিরিন কিরাম বলে সময়গুলো হলো সোনার চেয়েও মূল্যবান। সময়ের এতটা মর্যাদা, সময়ের এতটা দাম, বলা হয় সোনার চেয়েও এগুলার দাম বেশি।
সোনার চেয়ে এগুলো মূল্যবান। এক হযরত আল্লাহর ওলি এরকমের, তার কাছে কেউ গেলে সে বেশি কথা বলতেন না, 4টা কথা বলতেন। বলে আসসালামু আলাইকুম, কেমন, এইটা হলো একটা কথা। সালাম দিত, এটা একটা কথা। দ্বিতীয় কথা বলতো কেমন আছেন। 3 নাম্বার কথা বলতো যে বাড়ির সবাই কেমন আছে, এই 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা বলতো যে আপনি আপনার সময় গিয়ে কাজে লাগান, আমারে আমার সময় কাজে লাগাই দেন। অর্থাৎ আপনি গিয়ে আপনার সময় ইবাদত করেন, আমাকে আমার ইবাদত করতে দেন। এই 4টার বেশি কথা বলতো না। তারাও জিন্দেগি পার করেছে আর আমরাও জিন্দেগি পার করতেছি। এই যে বিভিন্ন আগেতে এই সমস্ত বন্যা দুর্যোগ হইতো না, এই সমস্ত বৃষ্টি হইতো না, যত পরিমাণ পানি উঠতো, বলা হয় 1 তলা পরিমাণ পানি উঠছে, মনে হয় যে বাসা বাড়ি ঢুকে তলায় গেছে। তাহলে এই যে এই আযাবগুলা, এগুলা কিছু না, এগুলো আপনার আমার ইমানের পাওয়ার না, এগুলো আপনার আমার গুনাহের পাওয়ার। এই যে আযাব গজব আসে, এগুলো আমাদের গুনাহের কারণেই আসে। আর আগে এক সময় মুমিন ছিল, কোনো একটু বড় ধরনের বাতাস হয়নি, তারা ইবাদতে দাঁড়ায় যাইতো, কিছু হইলে তারা ইবাদতে দাঁড়ায় যাইতো, নামাজে দাঁড়ায় যাইতো। কিন্তু আমরা আমাদের পার্শ্ববর্তী ভাই পানিতে ডুবে মরে, আমরা এরপরও ছাতা মাথায় দিয়া খেলা দেখতে থাকি। আমাদের ভাইরা কষ্ট করতেছে, এই দিকে আমাদের খেয়াল নাই। একই মুসলমান, অথচ বলা হয় মুসলমান, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এক মুসলমানের জন্য অন্য মুসলমানের অন্তর কাঁদবে, কিন্তু কই কাঁদছে? অথচ মেসির জন্য কান্দে, নেইমারের জন্য কান্দে, আর্জেন্টিনা ব্রাজিলের জন্য কান্দে, ইহুদি খ্রিস্টানের জন্য কান্দে। এদের জয়ে আপনি আনন্দ হন, এদের জয়ে আপনি আনন্দ পান, আর এদের হারার কারণে আপনি দুঃখ পান। আপনি কেইসা মুমিন, আপনার অবস্থা কি? আপনি আপনার খাঁটি মুসলমান দাবি করেন, ফজরের নামাজটা পর্যন্ত পড়ে না। কি বলবো? যদি বলি তো আপনাদের কলিজা ছিঁড়ে যাবে, ছিদ্র হয়ে যাবে, কথার আছে। তখন তো বলবেন হুজুর ভালো না। আপনি বিবেক দিয়ে চিন্তা করেন, একটু বিবেক দিয়ে চিন্তা করেন যে কোন জায়গায় আছেন। ওইদিকে পানি উঠছে, আমরা এই জায়গায় কত শান্তিতে আছি, আল্লাহ কত ভালো রাখছে। আমাদের এই জায়গায় তো এই দুর্যোগ আসার কথা ছিল, কিন্তু আমরা সেই পরিস্থিতি মোকাবেলা করি নাই। এমন পরিস্থিতি হয়েছে যে কলা গাছে লাশ ভাসাইয়া দিতে হয়েছে, দাফন দিতে পারে নাই। আপনি বুঝেন তো পরিস্থিতিটা কোন জায়গায়। আর আপনি আমি এই জায়গায় সুখে থাইকা, শান্তিতে থাইকা, এরপরে ইবাদতের খবর নাই। আল্লাহর রিজিক খায়া, আল্লাহর দেওয়া ফল খায়া, আল্লাহর দেওয়া সবজি খায়া, আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করে খেয়ে এরপরে আল্লাহর নাফরমানি করে। এই নিয়ে আপনার যদি একজন লোক থাকতো, আপনার যদি একজন গোলাম থাকতো, আপনার যদি একজন কাজের লোক থাকতো, খাদেম থাকতো, এ যদি আপনার সামান্য পরিমাণ ভুল করতো, আপনি তো এর দইরা মারা শুরু করে দিতেন, আমার নাফরমানি করলি কেন? কিন্তু আল্লাহ এখনো আপনাকে কিছু বলে নাই। কেন বলে নাই জানেন? আপনাকে আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছে। অর্থাৎ সময় থাকতে সময়কে কাজে লাগাইতে হইবে। এক সময় আসবে, চোখটা বুঝে যাবে, মারা যাবেন, আর তখন তওবা করার সুযোগ পাবেন না। তাই সময় থাকতে আল্লাহর কাছে তওবা করে খাঁটি মুসলমান যেন হইতে পারে, সেই দোয়া আল্লাহর কাছে করা, সেই প্রার্থনা করা, আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেয়। এবং এই যে 4টা কথা বলা হয়েছে, আল্লাহ সময়ের কসম খায় আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, তারা ক্ষতির মধ্যে আছে। এই কথা যাদেরকে আল্লাহ বলছে তাদের মধ্যে যেন আমরা না থাকি, বলেন আমিন। এবং ইল্লাল্লাযীনা আমানু, আমাদের ঈমান যেন পরিপূর্ণ থাকে। আমিলুস সালিহাত, বেশি বেশি যেন নেক আমল করতে পারি। ওয়াতাওয়াসাউ বিল হক, সব সময় সত্য কথা শুনতে এবং বলতে পারি, এবং অন্যকেও যেন বলতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়াতাওয়াসাউ বিস সাবর, প্রত্যেকটা কাজে, ইবাদতে, নামাজে, রোজায়, হজে, যাকাতে, প্রত্যেকটা বিষয়ে যেন আমরা সবর করতে পারি, এবং প্রত্যেকটা গুনাহ থেকে, প্রত্যেকটা হারাম গুনাহ থেকেও যেন আমরা বাঁচার জন্য সবর অর্জন করতে পারি, ধৈর্য ধারণ করি। কারণ গুনাহ থেকে বাঁচতেও তো ধৈর্যের প্রয়োজন হয়। কারণ গুনার দিকে তো মন যাইতে চায়, আমি এই কাজটা করবো, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে যে না, আমার সাথে, আমি মুসলমান হিসেবে ওই কাজটা আমার সাথে যায় না, ওটা আমি মুমিনের কাজ নয়। এই ধৈর্য ধারণ করে থাকতে হবে। অর্থাৎ পড়তে শুধু বিপদ আপদ আসলেই যে সবর করবেন তা না। যে যা বিপদ আইছে, নামাজ পড়ে না, রোজা করে না, কিছু করে না, একটুখানি আইছে বিপদ আইছে করে দাও, যা করবে আল্লাহ করবে, মানে এই খুব ধৈর্যশীল আল্লাহওয়ালা মানুষ। এই সবরের কথা বলে নাই। অর্থাৎ আপনার ইবাদতে সবর থাকতে হইবে, গুনাহ করবেন না, এর বিষয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এবং বিপদ আপদ, মুমিনকে তো আল্লাহ বিপদ দিয়েই পরীক্ষা করবে। বিভিন্ন রকমের বিপদ, অসুখ, বালা মুসিবত, বিপদ আপদ দিয়া এরপরে মুমিনকে পরীক্ষা করবে যে আপনি কতটুকু মুমিন হয়েছেন।
অর্থাৎ মুমিনের জীবনেই বিপদ থাকবে। আল্লাহ রাসূলের মতো মুমিন তো এই দুনিয়ায় ছিল না, আসে নাই, আর আসবেও না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা বিপদ ধৈর্য ধারণ করছে বুঝে, যে আল্লাহ রাসূলের বলা হয় পাথর মাইরা মাইরা শরীরগুলো জাজরা কইরা দিছে, এরপরেও তো তিনি অভিযোগ করেন নাই। তিনবার বেহুশ হয়ে গেছে, জোতা পায়ের সাথে রক্তের কারণে লেগে গেছে, এরপরে তো তিনি অভিযোগ করেন নাই। অর্থাৎ সবর করতে হবে, আল্লাহ রাসূলের জীবনী থেকে কিছু শিক্ষা নিয়ে ওইভাবে সবর করতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনের দিক তাকায়া সবর করতে হবে। অর্থাৎ এই চারটা গুণ যাদের ভিতর থাকবে এরা সফল মুমিন হতে পারবে, এটা আশা করা যায়। তাদের দুনিয়াও সুন্দর হবে, তাদের আখিরাতও সুন্দর হবে। যে কথাগুলো বলা হয়েছে আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।